আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে আরেকটি করলার ক্ষেতে নিয়ে এসেছি। তো এই করলাটি আমরা মালচিং পদ্ধতিতে এবং সঠিক নিয়মে সঠিকভাবে মাচা করে এবং মাচার যে আধুনিক পদ্ধতি মাচা পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি ব্যবহার করে কিন্তু আমরা এখানে মাচাগুলো দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে যে ইউ প্যাটার্নের মাচাটি ব্যবহার করেছি। তো আমরা আপাতত আমাদের গাছগুলো মাচার উপরে উঠে গেছে, আমরা দেখতেছি যে ফলও এসেছে। এই যে ফল সেটিং হচ্ছে, হ্যাঁ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে ফলগুলো সেটিং হচ্ছে। প্রচুর পরিমাণে ফল আমরা কিন্তু দেখতে পাচ্ছি। মাচাতে এখনো পর্যন্ত পুরো গাছ কিন্তু এখন কভার করতে পারিনি, তো আরও কিছুদিন সময় লাগবে। আমরা মাঝে মধ্যে একটু ফাঁকা দেখতে পাচ্ছি যে এখানে এদিকে এখনও গাছ কিন্তু কভার করতে পারেনি। তো এইটা মোটামুটি 5 থেকে 7 দিনের ভিতরেই মাচাটা কভার হয়ে যাবে। ফেরোমন ব্যবহার করেছি। দেখুন এই যে করলা যে বাঁকা হয়ে যায় মাছি পোকার জন্য, যে করলা ছোটোতেই হলুদ আকার ধারণ করে সে করলাটা যে ঝরে পড়ে যায়, এই জন্য আমরা যে মানে আপনাদেরকে একটু দেখাইতে পারতাম, মানে ভিতর দিয়ে দেখাতে হবে। আচ্ছা, ওই ছোটো অবস্থায় যে করলাটা হলুদ হয়ে ঝরে পড়ে যায়, এটার জন্য কিন্তু আমরা এই ফেরোমনটা ব্যবহার করেছি। এই যে ফেরোমন ফাঁদ, এটা দেখতে পাচ্ছেন। এই যে মাছিটা কিন্তু এখানে চলে এসেছে। এর ভিতরে কিন্তু আরও কিছু মাছি আমরা দেখতে পাচ্ছি যেগুলো মারা গেছে। তো এটার মূলত কাহিনী হইতেছে যে এই যে তাবিজটা দেখতে পাচ্ছেন ভিতরে ঝুলন্ত অবস্থায়, এটা ওই পুরুষ মাছিদেরকে আকর্ষণ করে এখানে নিয়ে এসে সে মানে মাতাল হয়ে পানিতে পড়ে মারা যায়। কারণ এখানে হচ্ছে সে সেক্স ফেরোমন, মানে ওই ফিমেল মাছি যেটা মানে মহিলা মাছি, ওই মাছির যে শরীরের ঘ্রাণ সেটা এই তাবিজে ব্যবহার করা হয়েছে। এর কারণে পুরুষ মাছিটা আপনার এখানে আকর্ষণ হয়ে এখানে চলে আসে। তো আপনারা এখানেও দেখতে পাচ্ছি বেশ কিছু করলা সেটিং হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমি জাতের নামটা আজকে বলবো না, এর কারণ হচ্ছে যদি বেটার ভালো রেজাল্ট পাই দেন আমি আপনাদেরকে জাতের কথা বলবো। এর কারণ হচ্ছে যে জাত আমি এর রেজাল্টই পেলাম না, আপনাদেরকে জাতের কথা বললাম, এটা কিন্তু কোনো কোম্পানি আমাকে বেনিফিট দেয় না। তো রেজাল্ট আমি পাবো, আমি নিজে এটা চাষ করেছি, রেজাল্ট পাওয়ার পরে আমি আপনাদেরকে জানাবো যে এটা কোন কোম্পানির এবং কি জাতের। তো আমরা কিন্তু প্রত্যেকটাতেই একটা করে ফেরোমন ব্যবহার করেছি। এটাতেও ফেরোমন দিয়েছি। তো এত ঘন ঘন না দিলেও চলে, তারপর আমরা প্রত্যেকটা মাচার নিচে একটা করে ফেরোমন দিয়েছি। তো সময়ত দর্শক, এই করলাটা মোটামুটি এখানে আমার 5% উপরে ট্রায়াল করার জন্য দিয়েছি। তো এই ট্রায়ালে যদি ভালো রেজাল্ট পাই তাহলে আমি আপনাদেরকে জাতের কথা বলবো। দেন আমি এখন জাতের কথা বলবো না, কারণ জাতটা যদি ভালো রেজাল্ট না হয় এখন আমি আপনাদেরকে বলে আপনারা এই অনুযায়ী যদি বীজ কিনে নিয়ে এসে যদি আপনার জমিতে রোপণ করেন, যদি ভালো রেজাল্ট না পান তাহলে কিন্তু আমি আপনাদের কাছে একটা ক্ষতির মুখে ফেলে দিলাম এবং একটা বিশ্বাসের জায়গাটা আমি হারালাম। তো এই কারণে আমি যেটা দেখি এবং যেটা আমি আপনাদেরকে জানাই সেটা আগে আমি নিজে করি। তো এইটাই হচ্ছে আমার সবচেয়ে বড় কাজ। এখন নিজে না করে আপনাদেরকে করানোর কথা কখনোই বলা যাবে না, কারণ এখানে
যেহেতু বিজনেস মাইন্ডে এটা করতে হয়, টাকা পয়সা খরচ করতে হয়, তো এই কারণে আমি আপনাদেরকে যেটা দেখি, যেটা আমি ভালো রেজাল্ট পাই, সেটাই আপনাদেরকে সাজেস্ট করি। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।